সো আজকে আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে অফিসিয়াল অ্যান্সার কি, ঠিক আছে। অফিসিয়াল অ্যান্সার কি যেটা এসেছে সেটা নিয়ে কথা বলবো, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল SLST 7 তারিখে হয়েছিল 9 10-এর ফিজিক্যাল সায়েন্স, সেখানে যেটা অ্যান্সার কি দিয়েছে সেগুলো তোমরা যদি মিলিয়ে নিতে তোমাদের অসুবিধা আছে তাহলে অফিসিয়াল অ্যান্সার কি অনুযায়ী যেগুলো সঠিক উত্তর দেওয়া আছে সেগুলো এখানে আলোচনা করবো, ঠিক আছে। আলোচনা ডিটেলসে যাব না, শুধুমাত্র সঠিক উত্তরটিতে যাব। শুধুমাত্র ফিজিক্যাল সায়েন্সের ফিজিক্স পার্টটা যেটা আছে সেটা হবে, কেমিস্ট্রি পার্টটা তোমরা চাইলে করে দেওয়া হবে, ঠিক আছে। এবার দেখো, প্রথমে যেটা ছিল একটি ট্রানজিস্টর সম্পৃক্ত প্রবাহমাত্রার, ঠিক আছে, একটি ট্রানজিস্টর সম্পৃক্ত প্রবাহমাত্রার পৌঁছলে রোধের মান কত হয়। এটা হচ্ছে রোধের মান, যেটা কমিশন ধরেছে সেটা হচ্ছে অসীম, ঠিক আছে। এবং কম্পটন ক্রিয়ায় তরঙ্গ দৈর্ঘ্যের সর্বোচ্চ ফোটনটি 180 ডিগ্রি হবে। একটি ডিসি মোটরের বিপরীতমুখী তড়িৎচালক বলের মান সর্বোচ্চ হয় যখন মোটরের গতি সর্বোচ্চ হয়। একটি আদর্শ কৃষ্ণ বস্তুর তাপমাত্রা প্রাথমিক মানের অর্ধেক হয়ে গেলে সেটির থেকে নির্গত বিকিরণের মান যেটি হবে সেটা হচ্ছে 1/16, ঠিক আছে। তারপরে দেখো, যেটা জামা কাপড় আছে ফিজিক্সেই ধরছি, এটা পৃষ্ঠটান কমায়, ঠিক আছে। জামা কাপড় পরিষ্কার করতে ডিটারজেন্ট সাবান ব্যবহার করা হয়, তার কারণে পৃষ্ঠটান কমায়। তারপরে আসছি সমবাহু প্রিজমের যেটা আছে সেটা তোমার 30 ডিগ্রি, ঠিক আছে। গ্যাসীয়, এটা তো আশা করছি প্রত্যেকে ঠিক করেছো, D8RT/m। তারপরে হচ্ছে তোমার, তারপরে চলে আসছি 11 নম্বরে যেটা, সেটা হচ্ছে 2π/√b সঠিক উত্তর। তারপরেরটা হচ্ছে তোমার 13টা যেটা আছে 1 গ্রাম হবে। 14টা যেটা, এটা কিন্তু F, আমি যেটা কনফিউজিং সেটা 14টা এইভাবে মার্ক করলাম। এবং এখানে যেটা কনফিউজিং উত্তর, এটা কিন্তু ট্রানজিস্টারের ক্ষেত্রে এটা কিন্তু চ্যালেঞ্জ সাপেক্ষ, কারণ ট্রানজিস্টারের ক্ষেত্রে আমি যদি গ্রাফটা দেখি, ট্রানজিস্টারের গ্রাফটা হচ্ছে এইভাবে থাকে, ঠিক আছে। IC ভার্সেস VC আমি যদি গ্রাফটা করি তাহলে এইভাবে পাবো, ঠিক আছে। এইভাবে গ্রাফটা যদি পাই, এই অঞ্চলটাকে বলা হয় কি কাট অফ, এই অঞ্চলটাকে বলা হয় কি স্যাচুরেশন, এইটাকে বলা হয় অ্যাক্টিভ অঞ্চল। তাহলে যদি স্যাচুরেশনে যাই বা তোমার হচ্ছে সম্পৃক্ত প্রবাহ মাত্রায় বলেছে, তাহলে এই অঞ্চলটাই রোধের মানটা কীভাবে অসীম হয়ে যায়। যদি অসীম হয়ে যায় তাহলে ওখানে প্রবাহ মাত্রা হবে না, বাট ওখানে প্রবাহ মাত্রা কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে। তাহলে কীভাবে এটা সম্ভব? যদি জিরোর কাছাকাছি হয় তাহলেও ঠিক ছিল, বাট অসীম তো হচ্ছে না, অসীমের যুক্তি দেখছি না। যদি ধ্রুবক এবং সসীম মানের বলা হয় তাও হবে, কিন্তু অসীম কিভাবে হচ্ছে এটা বোঝা যাচ্ছে না, বাট এটা অ্যান্সার কিতে দিয়েছে, ঠিক আছে। এটা চ্যালেঞ্জ সাপেক্ষ। এবং যেটা হচ্ছে তোমার এখানে আরেকটা যেটা বললাম, সেটা হচ্ছে তোমার এই যে আর ব্যাসার্ধের একটি তারের অসহপীড়নের মান F একই উপাদানে নির্মিত 2R ব্যাসার্ধ বিশিষ্ট অন্য একটি তারের অসহপীড়নের মান কত। যদি বলতো যে এখানে যে তারের দৈর্ঘ্যটাকে বাড়ানো হয়েছে তাহলে তোমার হচ্ছে পীড়নের মানটা একই থাকতো, বাট যেহেতু এখানে ব্যাসার্ধটার পরিবর্তন করা হয়েছে 2R, তাহলে কিন্তু এটা F/4 হওয়া উচিত ছিল, ঠিক আছে। এবার কেন এটা F হয়েছে সেটা কমিশন কি তার ব্যাখ্যাটা দিয়েছে সেটা বুঝতে পারছি না, বাট ঠিক আছে। যদি এটা দৈর্ঘ্য দিত, দৈর্ঘ্য বরাবর, কারণ চেঞ্জটা হয় না দৈর্ঘ্য বরাবর, ঠিক আছে, যেহেতু তারটা একই থাকে। তারপরে আসছি 16 যেটা, সেটা তোমার ভারী বস্তু, ঠিক আছে, 16 যেটা ভারী বস্তু। তারপরে আসছি তোমার 18 নাম্বার যেটা, সেটা হচ্ছে কম্পাঙ্কটা। তারপরে 19-এরটা হচ্ছে 477 ডিগ্রি, সেটা কিন্তু কনফিউজিং ছিল, 750 ছিল উত্তরে, কিন্তু 750 ডিগ্রি সিও ছিল, এই অপশানে ছিল, যেটা তোমার কিন্তু ডিগ্রি সিতে বেরোবে, কেলভিনে বেরোবে, ডিগ্রি সিতে 477 করতে হতো। আর এটা তো P/V² গামা সমান ধ্রুবক, কোনো অসুবিধা নেই। আর হাইড্রোজেন পরমাণু যদি করতে চাও -13.6 Z²/n², এটা হবে। আর এইটা হচ্ছে তোমার 1/Z-1 তার হোল স্কোয়ার হবে। তারপরে 23-এর যেটা আছে সেটা কিন্তু কমিশন, এটাকে কিন্তু
শুধুমাত্র প্রসারণ ঘটবে বলেছে, ঠিক আছে, শুধুমাত্র প্রসারণ ঘটবে। অপশান ডি কিন্তু সঠিক উত্তর বিবেচিত করেনি, সঠিক উত্তর করেছে প্রসারণ ঘটবে, ঠিক আছে। এটাও কিন্তু চ্যালেঞ্জ সাপেক্ষ, নাম্বার 23 যেটা, ঠিক আছে, কারণ এটা প্রসারণ সংকোচন ঘটবে এবং উপাদান প্রসারণ গুণাঙ্কের উপর নির্ভর করবে, ঠিক আছে। যদি এইটা না হয়, দেখো যদি তুমি বলি যে এটা ভুল, যদি যে প্রসারণ গুণাঙ্কের উপর যদি নির্ভর না করে, তাহলে এখানে একটা কোশ্চেন দেখাচ্ছি তোমাদের, যেটা হচ্ছে তোমার দাঁড়াও আগে ওটা দেখিয়ে দিই। এই যে যদি ওটা ভুল না হয়, তাহলে এই যে 48 কোশ্চেনটা দেখো, গামা আয়তন প্রসারণ গুণাঙ্ক সম্পন্ন একটি তরল এমন একটি পাত্রকে পূর্ণ করে যার উপাদান দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, যদি তাপ প্রদান করা মাত্র তরলটি উপচে পড়ে, তাহলে গামা গ্রেটার দ্যান 3 আলফা, এটা সঠিক উত্তর বিবেচিত হয়েছে। যদি ওটা ওর উপর নির্ভর না করে, ঠিক আছে, উষ্ণতাটা যদি এর উপর নির্ভর না করে, তাহলে গামা গ্রেটার দ্যান 3 আলফা কী করে হবে? গামা সমান 3 আলফা হওয়া উচিত ছিল। দেখো দুটো কোশ্চেন কিন্তু সিমিলার টাইপ, যদি এটা এখানে গ্রেটার দ্যান হয়, তাহলে ওখানে কিন্তু উপাদানের এই যেটা তোমার উষ্ণতা বাড়ালে, তাহলে এর উপর নির্ভর করছে তো উষ্ণতা গুণাঙ্কের উপর, তাহলে এখানে মেনেছে কি বললাম, এখানে ধরেছে উষ্ণতা গুণাঙ্ক তোমার বলেছে শুধুমাত্র প্রসারণ ঘটবে, এই সংকোচন ঘটবে, রিংয়ের উপাদান প্রসারণ গুণাঙ্কের উপর নির্ভর করবে নি বলেছে এখানে, কিন্তু ওখানে কিন্তু ওটা ধরে করেছে, দেখছো, মানে অসামঞ্জস্য আছে কিছু। বাকি 25 যেটা বলে 1 থেকে 1.33 মধ্যে হবে। 26 যেটা হচ্ছে সেটা হচ্ছে তড়িৎ এবং চৌম্বক ভেক্টর পরস্পর লম্ব থাকে, 26 সি। তারপরে আসছি 28 যেটা, 28 তো বি 36, 28 বি। 30 তো ডিউটেরিয়াম, আশা করছি প্রত্যেকে করেছিলে। 32 নয়, তারপরে হচ্ছে তোমার রেডিয়ামেরটা 1/36, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার যেটা 35 যেটা, সেটা হচ্ছে ডি হবে, ডি মানে এ এবং সি উভয়ই। তারপরে এইটা তোমার 1600 জুল হবে, ঠিক আছে, 1600 জুল। আর তারপরে আসছি এইটাই কী বেরোবে, পজিট্রন। তারপরে হচ্ছে তোমার এটা বিভবের গড় বর্গমানের বর্গমূল। তারপরে আসছি সাইন ইনভার্স 4/5, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার 4/3। আর এইটা কি বললাম, এটা হচ্ছে তোমার গামা গ্রেটার দ্যান 3 আলফা, ঠিক আছে, এটা গামা গ্রেটার দ্যান 3 আলফা। তারপরে যেটা আছে তোমার, যেটা একই ভর বিশিষ্ট 2:1 আছে, ঠিক আছে। আর তারপরে আসছি গ্রাফটা নয়, তারপরে আসছি এটা ω0L/R, ঠিক আছে। এটা তো সবাই করেছে, আলোর বিচ্ছুরণ, এটা 2π/3। এইটা হচ্ছে তোমার 1 নিউটন। আর তড়িৎ পরিবাহী হচ্ছে স্যালাইন ওয়াটার, বাস, ঠিক আছে। তাহলে ফিজিক্সের পার্টটা কভার করলাম এই ভিডিওটায়। এবং তোমরা যদি এই পিডিএফটা নিতে চাও, তাহলে সেটাও জানাতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে।